গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। সবার ভালো কাটুক সারা বছর, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই খুব আনন্দ করো, মজা করো, কিন্তু সবাই খুব ভালো থাকো এই কামনা করি। নতুন বছর শুরু হচ্ছে আজ থেকে বাংলার। আজকে কে কি করছো কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। দেখি আমি কি করছি, আমি কিন্তু কিছু জানি না। মেয়ে সকালবেলা উঠে ওকে বিস্কুট জল খাইয়ে এতে পাঠিয়ে দিয়েছি, ড্রয়িং ক্লাস থাকে ওর। চলো ভিডিওটা শুরু করি এখন থেকে। বিছানাটা তুলে বসে আছি, ভাবছি কি করব আজকে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। অনেকটা সময় পরে এলাম, চা খাওয়া হয়ে গেছে সকালে। এবার আমি করবো কি বলো তো, জল ভরবো। বিছনা টিছনা ঝাড়া গেছে, কালকে মায়ের বাড়ি থেকে এসেছিলাম। এই যে জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করিয়ে রেখেছি, কাচবো। ওয়াশিং মেশিনে দেবো, আমি আজ হাতে কাচবো না। তার আগে জল টল ভরে নিই। চলো বোতল টোতলগুলো ভরতে হবে। সোনামা এসে গেছে ড্রয়িং ক্লাস থেকে। হাই করো, হাই, গুড মর্নিং বলো। এই যে কাজ করতে করতে পুরো ঘাম ঝরে গেছে। এবার রান্না করব। তোমাদের দাদাভাই বাজার গেছে, ওকে বলেছিলাম তুমি ওখানে বাজার করলে তুমি একটু শ্যুট করো, ভিডিও করো। দেখি ও আনলে এই ক্লিপের সাথে অ্যাড করে দেবো। আর আজকে এই যে আমি রান্না বসাবো, ভাত একদিকে ডাল একদিকে বসিয়ে দিয়েছে। আর যেহেতু পয়লা বৈশাখ দোকানে পুজো হবে, তাই রবিবার থাকলেও আজকে চিকেন হবে না। আজকে কি হয় দেখা যাক। আর মাছ তো হবে অবশ্যই, কেন পরপর সেই বৃহস্পতিবার থেকে নিরামিষ চলছে, আর কেউ নিরামিষ খাবে না। মাছ করব, ডাল করব, একটা সবজি করব, দেখি কি করতে পারি। তারপরে আজকে বিকালে মেলা যাওয়ার কথা আছে, সেই ভিডিওটা আলাদা করে শ্যুট করবো, এর সাথে দেবো না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। কারণ দোকানে পুজো হবে, আমি তোমাদেরকে ক্লিপস দেখাবো। আমাদের ছোটো একটা দোকান আছে, ভুসিমাল দোকান, সেখানেই পুজো হবে। মুখে আলোটা পড়ছে কেমন লাগছে। কাকিমাদের বাড়িতে যাব। ও কাকিমা, হাই করো। হাই। আচ্ছা, দোকানের আদা আর লঙ্কা আছে এখানে। কি মেনু আজকে? কি মেনু? মাংসর কথা বলছিলাম, মা চিল্লালো, বলছে না আজকে না, পয়লা বৈশাখ পূজা হবে, জন্য আজ খেতে দেবে না। মাছ আনছে। ও কাকিমা, এ না, এ না, এইটা না, হ্যাঁ এগুলো পুরোটা ঢালবে না। হ্যাঁ বন্ধুরা, আজ রবিবার, তাই তোমাদের দাদাভাই গিয়েছিল মাছ বাজার, মাছ আনতে। তো ওকে আমি বলেছিলাম যে তুমি একটু ভিডিও করো মাছ বাজার, আজ রবিবারে কি কি মাছ উঠে আমাদের খরিদা বাজারে। তো গেছিলো বলে ও ভিডিও করে এনেছে। দেখো আমাদের এই খরিদা বাজারে এই মাছ বাজারটা বসে, কত ধরনের মাছ থাকে। রুই মাছ, চিংড়ি মাছ, ওইগুলো কী মাছ আমি বুঝতে পারলাম না। নানা, আর রবিবার তো বাজারে খুব ভিড়ও হয় এই দিনটায় সকাল থেকেই। তাও তো তোমাদের দাদাভাই অনেকটা বেলা হয়ে গেছিলো, নইলে তো আগে যায় মাছ বাজার, তারপরে যায় সবজি বাজার। তো আগে গিয়ে মাছ আনতে গেছিলো। এগুলো যে কী মাছ জানি না, এই চ্যাপটা চ্যাপটা মাছগুলোগুলো কি বলে, হাঙর মাছ, এই শঙ্কর মাছ, সরি শঙ্কর মাছ বলে মনে হয়। এই যে তোমাদের দাদাভাইও মাছ এনেছিল, কাতলা মাছ। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই রবিবার ঘরে থাকে, তো ওই দিনই ও মাছ মাংস সব একবারে নিয়ে আসে সারা সপ্তাহের জন্য। ওর সময় হয় না, সকালে বেরিয়ে যায়, ওই জন্যই দেখো কত জ্যান্ত মাছ। হ্যাঁ, তোমাদের দাদাভাই এনেছিল কাতলা মাছের ডিম, চিংড়ি মাছ, খয়রা মাছ, আর একটা এনেছে মাটনের চর্বি, যেটা কালকে আমি বানাবো ইঁচড় দিয়ে। দেখি আমি রেসিপিটা দেব ভাবছি। এই যে বাজারে কত ভিড় দেখছো মানুষের। রবিবার সবাই বেসিক্যালি সবাই ঘরে থাকে, সেই দিনটা সবাই বাজার হাট করে। এই যে চিকেনের দোকানে চিকেন,
এখানেও চিকেন, এখানেও চিকেন। অ্যাকচুয়ালি মাছ বাজার চিকেন বাজার সব এক জায়গায়। এখানে ডিমও পাওয়া যায়, আমাদের এখানে ডবল কুসুমের ডিম অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের এখানটাই পাওয়া যায়। এই যে মাটনের দোকান, রবিবার মানেই মাটন, চিকেন, মাছ, তাও আবার পয়লা বৈশাখের দিন বলে কথা, মানুষজনের সবারই বাড়িতে ভালো মন্দ সব কিছুই হয়, তাই না? সবারই বাড়িতে বন্ধ হয়, হতে থাকে। এই দেখো কত রুই মাছ জ্যান্ত, অনেক অনেক না জ্যান্ত মাছও পাওয়া যায় এই বাজারটাতে। তোমরা যারা খড়গপুরে থাকো তারা তো জানবেই খরিদাই এই বাজারটা। বড় কালী যেখানে হয় না পুজো, সেইখানেই এই বাজারটা বসে। এই দেখো কত ধরনের মাছ, মাছের সমাগম পুরো। তোমার দাদাভাই তাও সাপোর্ট করে বলে ভালো এই ভিডিও। রান্না করছি, দেখি কি করি। বন্ধুরা এই যে রান্নাঘর সামনেই দাঁড়িয়ে আছে, রান্না করছিলাম মাছের ঝোল আর আমের টকটা একদিকে বসিয়েছি, দুদিকে রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো আজ কী কী রান্না করলো, কী কী রান্না করলাম আজ তোমাদেরকে দেখাবো। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো, চড়ি চিটি রান্না করা। কাতলা মাছের ঝোল করবো, মশলাটা কষতে দিচ্ছি আলু দিয়ে। আর এই যে ডাটা পোস্ত করেছি। মাছ ভাজা, এগুলো বিড়ালের মাছ, ওদের ঘরে অনেক বিড়াল আছে। কি করছিস তোরা? আলু ছাড়াচ্ছি। কি হবে আলু দিয়ে? আলুর দম। ওই যে স্নান হয়ে গেছে। ওই যে আমাদের দাদাভাই আসছে, একবার এসে ঘুরে গেল। আজ আমাদের দোকানের পয়লা বৈশাখ, তাই দোকানে পুজো হবে। এই বিভিন্ন ফল নৈবেদ্য দিয়ে ঠাকুর মশাই আসতে দেরি আছে, একটু দেরি হবে ঠাকুর মশাইয়ের আসতে, তাই আমরা সব গুছিয়ে দিচ্ছে মা। মা জল নিয়ে এলো, ধীরে ধীরে সব আগাচ্ছি, কেন আমাদের একটু দেরি করেই পুজো হয় দোকানে। বধূ বাবা স্নান টান করে রেডি হয়ে তারপরে পুজোয় বসবে। এখন আমি আম পাতা আর ফুল দিয়ে দোকানের মালা সাজাবো, দোকানের সামনে দিতে হবে আম পাতা আর ফুল। একটা করে আম পাতা আর একটা করে হলুদ গেঁদা, একটা অরেঞ্জ গেঁদা দিয়ে মালাটা গাচ্ছি। এটা দোকানের আগের দিকে লাগাবো, দোকানের সামনে থাকবে, দেখতে ভালো লাগে। আম পাতা দিয়ে দোকানের আগে লাগানো হবে। তোমাদের কেমন লেগেছে বলবে। এই দেখো গোপালের মামি গোপালকে এইটা দিয়েছে, গোপালের ড্রেস। কালকে গোপাল মামা বাড়ি গেছিল না, এগুলো সব ওর মামি কিনে এনেছে গোপালকে সাজানোর জন্য। গোপালের জামাটা পাল্টে দিই, আজকে পয়লা বৈশাখ, সবাই নতুন জামা পরবে, আমার সোনা কেন পরবে না, তাই না? গোপাল সোনার জামাটা পাল্টে দিই। দেখো তো গোপু সোনাকে কেমন লাগছে, মামা বাড়ির পুরো জামা পরে নিয়েছে, চুড়ি পরেছে, গলার হার পরেছে, বাছি হাতে এখন সেজে নিয়েছে পয়লা বৈশাখের। মাছিটা কি সুন্দর না? হ্যাঁ, ওই দেখো জামাটা পরিয়ে দিয়েছি। ওই
ওই শাড়িটা তো দিতে পারতাম। ওইটা না মাথায় লাগছে না, চুলটা মানে আরেকটা চুল আনতে হবে তবে কি। হ্যাঁ আসবো একদম, টাটা। ফুলটুসি, শুভ নববর্ষ। দাঁড়াও ব্যাক ক্যামেরা। শুভ শুভ নববর্ষ। নববর্ষ, টাটা। আগে হাই করো তারপরে টাটা। আগে তো হ্যালো তারপরে হ্যাঁ না অন আছে, আগে হ্যালো তারপরে তো আগে তাদেরকে বাই করে না না, হাই তো তুমি করেছো তাই জন্য। তোমার হাইটা আলাদা, ঠিক আছে, আমার হাই। আমি ফুলটুসির দিদি। তোমার দেখেছো সেই কমেডি হ্যাঁ, ভিডিও। আমি সেই কমেডিয়ান একজন। সবাই শুভ নববর্ষ ভালো কাটুক, সুন্দর কাটুক। সবাই খুব ঘুরতে যাও, সবাই মেলা যাবে না? যাও, মজা করো। মেলা যাবে না? दिवाकरम जवाकुसुम संकाशं काष्ठप्यं महादूतिं दन्तारि सर्वपाप पंचस्मि दिवाकरम ओम खरवं सुराधनं गजेन्द्रवादनं लंबोदरं सुंदरं अस्वंत दुग्धं मधुपं पैलिला गंधस्तं दन्ताघात विदायिता सिंदूर समाकरं शैला दासिति यतिगंधा पुष्पे गांगने सायो সব ঘরগুলোই দিয়ে দিলে ভালো। পুষ্প ওম গাंगने सायो नमः পবিত্র বা সর্বাবস্থা যত হপিবা দাদার কাছে যা। দশ মরে কুণ্ডলিকাক্ষ বাঞ্জমন্তর সূচি নমসূচি 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 নম এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং হ্রিং শ্রীং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণপতয়ে নমঃ। তিনবার দিবে, তিনবার সর্বাবস্থান গত হপিবা দশ মরে কুণ্ডলী কাক পঞ্চমন্তর সিদ্ধি নম এষ সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সিদ্ধিদাতা লক্ষ্মী গণেশায় নমঃ। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপিবা দশ মরে কুণ্ডলী কাক পঞ্চমন্তর সূচি নমসূচি 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 নম এষ সগন্ধ পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রীং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় লক্ষ্মী দেবতা বৈ নমঃ। আস্তে করো, ফুলটা দিতে ওরকম ছুঁড়ে ছুঁড়ে দেয় না। একবার বলি
দোকানে ছিলাম, পুজো হচ্ছিল, তোমাদেরকে দেখালাম, শেয়ার করছি তোমাদের সাথে। এখন দেখো 4টে বেজে গেছে, আর ভালো লাগছে না গো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে এবার একটুখানি শোয়া দরকার। যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আমাদের ঘরে এরকমই পুজো হয়, দোকানে ছোটো দোকান, তাই এরকমই মানে যেরকমই হোক, ছোটো হোক বড় কথা নয়, পূজা হওয়াটা বড় কথা, তাই না? আমারই কথাটা বলা ভুল। তোমরা দেখো কিন্তু ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। আজকের মতন টাটা। হ্যাঁ, তবে বিকেলে যদি বেরাই তাহলে আরেকটা ব্লগ আসবে। এই ব্লগটা ছোট হলো না বড় হলো আমি বুঝতে পারিনি, যখন এডিটিং করবো তখন হয়তো বুঝতে পারবো, হয়তো বড়ও হতে পারে বা ছোটও হতে পারে। চলো, সব মিলিয়ে আজ রবিবার, পয়লা বৈশাখ, রান্না বান্না, পুজো পাঠ, এই তো জীবন, বলো আর কি আছে। তোমাদের দাদাভাই কিন্তু বাজার গেছিলো, একটু শর্ট মাছ বাজারে গেছিলো, মাছ বলেছিলাম তুমি যাবে, তো বাজারে আজকে রবিবারে কি মাছ উঠছে একটু ভিডিও করবে তুমি। তো কি ভিডিও করেছে দেখি, ওর মধ্যেই আমি দিয়ে দেবো, এই ভিডিওটার মধ্যে তোমরা এটা কালকে দেখতে পাবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।